জীবনের পাঠ। বাঙালি মধ্যবিত্ত ছোটবেলা থেকে ছেলেকে শেখায়, বাবা ভালো করে পড়াশোনা করো, ডাক্তার ইঞ্জিনিয়ার হও। একবার ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তখন কে পায় তোমাকে? যদি কপালে 30-40 লাখের একটা ইয়ারলি প্যাকেজ পাও, সাথে ফরেন পোস্টিং, তাহলে তো লাইফ সেটেলড। আর কি চাই? ছেলেটিও ছোটবেলা থেকে গাতিয়ে পড়ে, ফার্স্ট সেকেন্ড হয়, মোটা মাইনার চাকরি হয়তো পায়, নাহলে মাঝারি ধরনের প্যাকেজ। ছেলেটি কিন্তু কখনো শেখে না 498A কী, CRPC 125 কী, খোরপোশ কীভাবে দিতে হয়, বাচ্চাদের কাস্টাডি কীভাবে ধার্য হয়। অথচ এই আইনগুলো না জেনে এবং সমাজের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত না হয়ে বিয়ে করা মানে জলে ঝাঁপ দেওয়া। ফলে যখন হুঁশ ফেরে তখন অনেক দেরি হয়ে গিয়েছে, ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে। আর এই শান্তশিষ্ট ছেলেগুলো এবং তার পরিবার হচ্ছে বিয়ের নাম করে প্রতারণা চক্রের সবথেকে বড় টার্গেট। কারণ এই ছেলেগুলোর এবং এদের পরিবারের কাছে টাকা আছে, কিন্তু কোনো লড়াকু মনোবৃত্তি নেই। মার খেলে পাল্টা মার কিভাবে দিতে হয় এই গুডি গুডি ভালো ছেলেরা কোনো দিন শেখেনি, তাদের শেখানো হয়নি। বাপ মা সারা জীবন TCS, উইপ্রো, অ্যাকসেঞ্চার শিখিয়ে এসেছে, মাসে 3-4 লাখ টাকার স্যালারি শিখিয়ে এসেছে। ফলে সামান্য মামলার ভয়ে এরা একদম পলকা বাঁশের কেল্লার মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতদিনকার উইপ্রো, অ্যাকসেঞ্চার, ইনফোসিস তখন হারিয়ে যায়। বিয়ের আগে এই ছেলে এবং তাদের পরিবার পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে প্রচুর গলা ফাটায়। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, নারী শোষণ, নারীদের প্রতি ঐতিহাসিক অসাম্য, এইসব নিয়ে বিরাট বড় বড় বকুনি মারে। তারপর যখন সত্যি সত্যি বউ মিথ্যা অভিযোগ করে, থানা, পুলিশ, কোর্ট কাছারি হয়, তখন বেচারারা পড়ে সব থেকে বড় বেকায়দায়। বিচ্ছেদ বিষয়টাতে সব সময়ের জন্যই আইনের ছুরির হাতলের দিকটা মহিলার দিকে এবং ধারালো দিকটা পুরুষের দিকে দিয়ে আইনের ঠেলাঠেলি করা হয়, যেটার ফলস্বরূপ পুরুষের জন্য রক্তপাত আর মহিলার জন্য মেহফিলকা রাত তৈরি হয়। বেশিরভাগ পুরুষ রোজগার করে তার পরিবারের জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, কিন্তু বর্তমানে কয়জন সেটা উপলব্ধি করে একটা সংসার বাঁচিয়ে রাখতে? শুধু কি পুরুষদের জন্য বিবাহ বিচ্ছেদ হয়? মহিলার কি কোনো ভূমিকা নেই সেখানে? আইন যদি সবার জন্য সমান, তাহলে দোষী সাব্যস্ত হলে যেমন পুরুষটাকে মোটা টাকা খেসারত দিতে হয় নারীকে, ঠিক সেরকম নারীকেও দিতে হবে মোটা অর্থ পুরুষকে। এইটা হলো ছেলেদের প্রকৃত অবস্থা। বিয়ের আগে পুরুষতান্ত্রিক সমাজ নিপাত যাক, আর বিয়ের পর ভয়ে ভয়ে থাকা, এই বুঝি বউ মামলা করলো। আমার মনে হয় ছেলেদের বৈবাহিক আইন শেখাটা খুব দরকার এবং একতরফা আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন। আমাদের সমাজে একটা ছেলের পয়সা প্রতিপত্তি থাকলে গার্লফ্রেন্ড, বিয়ে এইগুলো আপোষেই হয়ে যায়, তবে প্রকৃত জীবনসঙ্গী কিন্তু সহজে পাওয়া যায় না। জীবনে শুধুমাত্র মুখ গুজে পড়াশুনো করলেই জীবনের পাঠ কখনো শেখা যায় না। আর এই জীবনের শেখা পরবর্তী লাইফের জন্য খুব দরকারি। কারণ সব সময় শুধুমাত্র মেয়েরাই অসহায় হয়ে পড়ে না, কিছু কিছু মেয়ে সুযোগের অসৎ ব্যবহারও করে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।